টিএমসির যারা চাঁটা মাল, আমি তাদেরকে বলছি, যারা টিএমসির চাঁটছো বা টিএমসির যারা সাপোর্ট করছো, আমি সেই পাবলিক বা সেই নেতা সেই পার্টিদেরকে বলছি বা সেই মেম্বারদেরকে বলছি, কথাটা মাথায় রেখে নিও। একটা কথা বলছি, তোমাদের লজ্জা করে না যে টিএমসিকে সাপোর্ট করছো? লজ্জা করে না তোমাদের? কেন কথাটা বলছি শোনো। আজকে তোমাদের নিজের ছেলে মেয়েরা বাইরে কাজ করছে, সেই ব্যাঙ্গালোর হতে পারে, গুজরাট হতে পারে, ইউপি হতে পারে, এসব জায়গাতে, বা দিল্লি হতে পারে, এসব জায়গাতে কাজ করছে। এসব জায়গাতে কোন সরকার আছে? বিজেপি সরকার আছে। আর তোমরা তাকে খিস্তি মারছো, তাকে উল্টাপাল্টা কথা বলছো। তোমাদের লজ্জা করে না? হয়তো তোমাদের বাড়ির ছেলে মেয়েরা এই গুজরাট হতে পারে, বম্বে হতে পারে, দিল্লি হতে পারে, বা ইউপি হতে পারে, এইসব জায়গাতে তোমাদের ছেলেমেয়েরা কাজ করছে ওই বিজেপি সরকার এলাকারে। কেন পাঠিয়েছো? যদি তোমাদের এখানে দিদি ভালো, যদি তোমাদের এখানে টিএমসি সরকার ভালো, কেন পাঠিয়েছো? আমিও একদিন ছিলাম ওইসব জায়গাতে। যদি তোমাদের পার্টি ভালো, তোমাদের টিএমসি দিদি ভালো, তাহলে তোমাদের দিদিকে বলো যে আমাদের ছেলে মেয়েকে ওখান থেকে নিয়ে আসো, এখানে 20-25 হাজার টাকার কাজ দাও। গভর্নমেন্টে নয়, প্রাইভেটে দাও। তারা তো প্রাইভেটে কাজ করছে, সে হোটেল লাইন হতে পারে, বা সে তোমার যে কোনো পাইপ লাইন হতে পারে, বা সে ওয়ারিং লাইন হতে পারে, যে কোনো লাইনে কাজ করছে। তো তাকে বলো দিদি গেছে যে আমাদের এখানে ছেলে মেয়েদের 25 হাজার টাকা ইনকাম করার কাজ এখানে দাও। সে কোশ্চেন করো আগে, লজ্জা করো না তারপর সাপোর্ট করছো? তুমি একটা নিজে কোশ্চেন করো যে তোমাদের এই পূর্ব মেদিনীপুরে বসবাস যেখানে করছো, তোমাদের বাড়ির পাশে, ধরো তোমাদের বাড়ির ছেলেকে পাঠিয়েছো বাইরে, 2টো ছেলেকে কি 3টে ছেলেকে পাঠিয়েছো বাইরে কাজ করে, তোমাদের ইনকাম করছে। সেই ইনকাম করে দেওয়ার পর তোমরা খাচ্ছ, কি তোমাদের ঘর সংসার চলছে। আর তারপর তোমরা সেই বিজেপি সরকারের এলাকারে তোমার ছেলে পয়সা কামাচ্ছে, আর এখানে তোমরা সেই পয়সা কোন পার্টি এলাকায় খরচা করছো? না টিএমসি সরকারে। তারপর তোমরা সেই বিজেপি পার্টিকে খিস্তি মারছো, কিন্তু দেখতে গেলে তোমার ছেলে কিন্তু সেই বিজেপি পার্টির এলাকায় কিন্তু পয়সা কামাচ্ছে। সেই তোমার টিএমসি সরকারকে কোশ্চেন করো যে আজকে আমাদের ছেলে মেয়েরা কি পূর্ব মেদিনীপুর, যে তোমরা যে গ্রামে বসবাস করো, সেই গ্রামে তোমাদের নিজের বাড়ির 2-3টে ছেলেকে বাইরে পাঠিয়েছো কাজ করার জন্য। কই সেই ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদ কি দিল্লি কি মুম্বাই, যে কোনো জায়গায় ওখানকার ছেলে মেয়ে কি তোমাদের আশেপাশে বাড়িতে এসে কাজ করছে তোমরা দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো? কেন নেই? এখন বলে সেটা শহর, এটা গ্রাম। ভাই সেটা একদিন গ্রাম ছিল, সেখানে সরকার ভালো বলে, সেখানে মানুষের বুদ্ধি ভালো বলে গভর্নমেন্টটাকে চেঞ্জ করে এখন সেটাকে ইকোনমি হাই করে সেই স্টেটটাকে তারা এখন সিটি বানিয়ে দিয়েছে। আর তোমরা এখনো পড়ে আছো ঝোপে। কেন বলো দেখি? সেটা তোমাদের নিজের দোষ। এই 1000 টাকা 1500 টাকা পেয়ে তোমরা জানছো, জানো না যে সরকার কতটা ফ্যাসিলিটি দেয় বাইরে সরকার? জানো কি? জানো না। আগে জেনে ইনফরমেশন নিয়ে তারপর কথা বলতে আসো। সামান্য বিজেপি সরকার এসছে, এককালীন মহিলাদেরকে 50,000 টাকা দিচ্ছে, আর এখানে তোমরা এককালীন মাসি 1,500 টাকা দিয়ে দিলেও হয়ে গেল, বিশাল কিছু দিয়ে দিচ্ছে। কিন্তু দিলে যে আমার ছেলে লোকের কাছে ধার করে বাড়িতে প্রতিদিন মাংস ভাত খাওয়াচ্ছে, তার মানে ছেলেটা ভালো? আগে ছেলেটার উপর যাচাই করে দেখো যে ছেলেটা লোকের কাছে ধার করে এনে মাংস ভাত খাওয়াচ্ছে কিনা পরিবারের মধ্যে। আর যে ছেলেটা মাথার কাম পাই ফেলে তোমাদেরকে বাড়িতে আলু মোড়া ভাত দিচ্ছে, তার মানে সেটা শান্তির ভাত, বুঝলে? আর টিএমসি সরকার রিজার্ভ ব্যাংকের উপরে দিনের পর দিন ঋণ করে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার, এ ভাণ্ডার ও ভাণ্ডার দিচ্ছে, আর এখান থেকে মানে দেশ থেকে কোনো ইনকাম করতে পারছে না পশ্চিমবঙ্গ থেকে। কেন? নাই কোম্পানিদেরকে লাদমের ভাগিয়ে দিয়েছো। তো কোথা থেকে ইনকাম পাবে? আগে শিক্ষিত হও, জানো, বোঝো। এখন বলবে তোমাদের বিজেপি সরকার কি দিয়েছে, আরে হাতে এলো তো তখন পাবে। ধরো এইটা ধরে নাও, এই যে মিষ্টির ঠোঙা একজনের পাশে আছে, তার হিম্মত আছে এটা আসার জন্য, ধরে নাও এটা হচ্ছে রাজ্য সরকার। কিন্তু যখন অন্য পার্টি এর কাছে তখন পৌঁছাবে যখন তোমরা তাকে জিতাবে, দিলে এর ভেতর থেকে তোমাদের মিষ্টি বার করে তোমাদেরকে খেতে দিবে। কিন্তু সাপোজ তোমরা তাকে ভোট দিয়ে জিতাওনি, তো ওই মিষ্টি কীভাবে বের করবে? ঠিক এইরকম পার্টিকে তোমরা কমসে কম তাদেরকে ক্ষমতায় আনো, দিলে তারপর তোমরা ফ্যাসিলিটিটা পাবে। উড়িষ্যাতে কী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? আমাদের পাশেরই তো স্টেট, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই, সব স্টেট আগে চলে গেছে। ভাই আমরাও তো একদিন বাইরে ছিলাম, আজকে পশ্চিমবঙ্গ কী অবস্থা হয়েছে দেখেছো? একটা কোম্পানি নেই। কটা কোম্পানি আছে পশ্চিমবঙ্গে বলো? সব শিফট হয়ে গেছে, সব পালিয়ে গেছে। বম্বেতে, মুম্বাইতে, দিল্লিতে সব পালিয়ে গেছে। বুঝতে পেরে গেছো? এইভাবে আমাকেও ভাই মানে এতটা লাগে, কি বলবো, যে কোন রাজ্যে আমরা বসবাস করছি। আর পশ্চিমবঙ্গটা খুবই একটা ডেভেলপ স্টেট। কেন না? পশ্চিমবঙ্গেতে সব কিছু ফ্যাসিলিটি আছে, বিজনেস করার জন্য সব কিছু ফ্যাসিলিটি আছে। জানো যে স্টেটে বন্দর থাকে না, বন্দরগাঁও যে স্টেটে থাকে, সেই স্টেট ইকোনমি থেকে প্রচুর হাই থাকে। আমাদের পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর আছে, তারপর আজকে স্টেটের কী হাল দেখো। শুধু আমাদের গভর্নমেন্টের প্রবলেম, আর তাকে তোমরা সাপোর্ট করছো। জানো তাহলে বাড়িতে ছেলে মেয়েরা তোমাদেরকে বলছে মা এই পার্টিকে না এই পার্টিকে সাপোর্ট করো, বিজেপিকে সাপোর্ট করবে, কি তাকে ভোট দিয়ে আনো, তারপর সরকার চেঞ্জ করো। না, ছেলে পয়সা পাঠাচ্ছে, তার কথা শোনা দরকার নেই, নিজে যেটা বলছে সেটা ঠিক। তাহলে ছেলে মেয়েকে পড়াশোনার দরকার কি? বাড়িতে ফেলে রাখো।
বাইরে পাঠানোর দরকার নেই। বাইরে গিয়ে নলেজ মানে কালচার নিয়ে তারপর তোমাদেরকে যখন বলছে, তোমরা তার কথাও হাওয়াতে উড়িয়ে দিচ্ছ, তার কথা কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। তোমরা যেটা বলছো সেটাই ঠিক। তাহলে বাইরে গিয়ে না গফে তেল দিয়ে বাড়িতে না শুয়ে একবার টিকিট কেটে 2 টাকা খরচ করে বাইরে গিয়ে দেখে আসো যে সেখানকার গ্রামের পরিস্থিতি আর তোমাদের গ্রামের পরিস্থিতি। সেখানে এতটা হাই করে দিয়েছে না, তোমরা নিজেরা ভাবো, নিজেদেরকে কোশ্চেন করো যে 10 বছর আগে এই আমাদের পূর্ব মেদিনীপুরের রামনগর হোক, কাঁথি হোক, এসব যে কী ছিল, এগুলো ঠিক গ্রাম ছিল, এখানেও ঠিক চাষবাস হতো নাকি, মাঠ ফাট সব ছিল। এখন সেইটাকে শহর হয়ে গেছে, সিটি হয়ে গেছে, কিন্তু সেখানে তার আগে হয়ে গেছে এসব কিছু। আর আমাদের এখানে এখনো মধ্যে কিছু হয়নি, গ্রামকে গ্রামই থেকে গেছে, এখন মধ্যে সিটি হয়নি। বুঝতে পেরে গেছো? এটাই হচ্ছে পার্থক্য। রাস্তাঘাটই ঠিক নেই, সিটি কিসের করবে এরা? চোরগুলা বসে আছে একটা। আর বলতে গেলে খুবই খারাপ কি, একটা রাস্তা যেখানে 10,000 টাকা খরচা হয়েছে সেখানে ব্যানার লাগিয়ে দিচ্ছি কি 50,000 টাকা। একটা রাস্তা যেখানে 100 মিটার হয়েছে সেখানে বলছে কি না 2 কিলোমিটার হয়ে গেছে, 100 মিটারকে 2 কিলোমিটার লিখে দিয়েছে। যেখানে 1 লাখ টাকা খরচা হলে সেখানে লিখেছে 10 কোটি টাকা, 2 কোটি টাকা খরচা হয়ে গেছে। এইভাবে সব লিখছে। আর এগুলো যখন তুমি বলতে যাচ্ছ, প্রতিবাদ করছো, তখন হয়ে যাচ্ছ তুমি খারাপ। বুঝতে পেরে গেছো? মানে চোরকে চোর বলা যাবে না, চিটিংবাজকে চিটিংবাজ বলা যাবে না। এরা এতটা অসভ্য এই টিমটা। বুঝতে পেরেছো? এই টিএমসি টিমটা এতটা অসভ্য। চোরকে চোর বলা যাবে না, ডাকাতকে ডাকাত বলা যাবে না, মানে সত্যি কথা কোনোদিন বলা যাবে না এদের সামনে। যতবার মিথ্যা কথা বলে এর পার্টির নামে তারিফ করো যত খুশি, লজ্জা করো না? এসব কোম্পানিগুলো শিফট হয়ে গেছে সালা অন্যান্য স্টেটে না, কোম্পানিদেরকে আনার জন্য, নিজের স্টেটে ইকোনমি বাড়ানোর জন্য, চাকরি দেওয়ার জন্য প্রাইভেট কোম্পানিদেরকে বসায় আরও হেল্প করে, আর আমাদের স্টেটে লাদ মেরে তাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে থাকো যে শুধু রিলসগুলো, সেই ড্যান্সের মেয়েদের সেই রিলসগুলো শুধু স্ট্রল করো নি, দেখো নি। আগে এসব ইনফরমেশান নাও যখন স্মার্টফোন আছে, তারপরে গিয়ে কথা বলতে আসবে। নিজের ছেলেমেয়েরা বাইরে কাজ করছে কেন? গরম নিয়ে কোশ্চেন করো। আমাদেরও ইচ্ছা করে যে ছেলে মেয়েদের দেখবো না, সেই বছরে একবার দেখবে, সারা জীবন বাইরে কাজ করবে ছেলেরা। এটাও তো একটা স্টেট, এখানেও তো মানুষরা বসবাস করছে, এখানেও ব্যাংক আছে, এখানেও সব কিছু আছে। বাইরের স্টেটও ব্যাঙ্গালোর, হয়তো এখানে সেখানেও সব কিছু আছে। সেখানে দাম জিনিসের মানে কারিগররা কাজ করলে, লেবার কাজ করলে দাম বেশি তাদের, এখানে কেন লেবারদের দাম কম কেন হবে? এখানে তো 20-25 হাজার টাকা পাওয়ার কথা, সেখানে 7,000 8,000 টাকা কেন? আমাদের সরকারের প্রবলেম, কোম্পানি নেই। এই জিনিসগুলো আগে বুঝো, তারপর গিয়ে ছাঁটতে আসবে।